ইরানের বুশেহরে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর 5 সেনা নিহত হয়েছে। দেশটির সংবাদ সংস্থা ISNA এ তথ্য জানিয়েছে। সংবাদ সংস্থা বলছে, বুশেহরের প্রদেশের মধ্যাঞ্চলীয় জাম ও দির শহরে মার্কিন ইসরায়েলি হামলায় IRGCর বিমান বাহিনী ও নৌবাহিনীর 5 সদস্য নিহত হয়েছেন। এছাড়াও IRGCর নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস করে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। একই সঙ্গে ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো ধ্বংস করার দাবি করেছে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্ট্রাল কমান্ড লিখেছে, মার্কিন বাহিনীর ধারাবাহিক অভিযানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরে পরিচালনা ও নিয়ন্ত্রণ কেন্দ্র, ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং সামরিক বিমান ঘাঁটি ধ্বংস হয়েছে। ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় গত 24 ঘন্টায় অন্তত 96 জন নিহত হয়েছেন। এদের মধ্যে 85 জন বেসামরিক নাগরিক এবং 11 জন সামরিক সদস্য রয়েছেন। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস নিউজ এজেন্সির বরাতে মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। ওয়াশিংটন ডিসি ভিত্তিক এই সংস্থাটি জানায়, সর্বশেষ হিসাব অনুযায়ী গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের পর থেকে ইরানে এখন পর্যন্ত মোট বেসামরিক নিহতের সংখ্যা বেড়ে অন্তত 742 জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে 176 জন শিশু রয়েছে বলেও উল্লেখ করেছে সংস্থাটি। এর আগে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির নিহতের সংখ্যা 555 জন বলে জানিয়েছিল। এদিকে যুদ্ধের মধ্যে 4.3 মাত্রার ভূমিকম্প হয়েছে ইরানে। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল 10:24 হয়েছে এই ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা USGS এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পের মূল কেন্দ্র বা এপিসেন্টার ছিল ইরানের ফার্স প্রদেশের গেরাস জেলার 55 কিলোমিটার উত্তর পশ্চিমে, ভূপৃষ্ঠের মাত্র 10 কিলোমিটার গভীরে। অন্যদিকে চলমান ইরানের পক্ষ নেওয়া লেবানন জুড়ে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় নিহতর সংখ্যা বেড়ে 52 জনে দাঁড়িয়েছে। দেশটির সরকারের পক্ষ থেকে দেওয়া সর্বশেষ হালনাগাদ তথ্যে এই হতাহতের খবর জানানো হয়েছে। হামলায় আহত হয়েছেন আরো অন্তত 154 জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এর আগে 31 জন নিহত ও 149 জন আহত হওয়ার খবর দিয়েছিল। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, দক্ষিণ ও পূর্ব লেবানন এবং রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে ব্যাপক বোমা হামলার কারণে এখন পর্যন্ত 28,500 জনের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। এদিকে লেবানন ভিত্তিক সশস্ত্র ইসলামী রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর সামরিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী নওয়াব সালাম। সেই সঙ্গে গোষ্ঠীটির রাজনৈতিক কার্যক্রমও সীমিত করেছেন তিনি। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে নওয়াব বলেন, আজ থেকে লেবাননের সরকারি সেনাবাহিনী ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সব ধরনের সামরিক তৎপরতা নিষিদ্ধ করা হচ্ছে। মন্ত্রিসভা বৈধ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বাইরে যে কোনো সামরিক অভিযান নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।